ভারত থেকে যে মিসইনফরমেশনের একটা ইন্ডাস্ট্রিয়াল লেভেলের মিসইনফরমেশন তৈরি করা হচ্ছে, মানে ইনফরমেশনের একটা যুদ্ধ শুরু করেছে ভারত বাংলাদেশের বিরুদ্ধে, সেটার সঠিকভাবে যুদ্ধ আকারেই প্রতিকার করা দরকার। এবং মানে বিশ্ব মিডিয়াতে ফ্যাক্ট ফাইন্ডিং করে, মানে প্রত্যেকটা যে মিথ্যা আরোপ ভারতের মিডিয়া আমাদের বিরুদ্ধে লাগাচ্ছে, প্রত্যেকটা ধরে ধরে শনাক্ত করে ওগুলোর অ্যাকচুয়াল ফ্যাক্টগুলো উদ্ঘাটন করে বিশ্ব মিডিয়ার কাছে ইংরেজি ভাষায় এবং আন্তর্জাতিক ভাষায় সঠিকভাবে রেগুলারলি পৌঁছে দেওয়া। আমাদের রাজনীতি ভিন্নতা থাকবে, অবস্থান ভিন্নতা থাকবে, কিন্তু দেশ সার্বভৌমত্ব এবং অস্তিত্বের প্রশ্নে আমরা সবাই এক। কাউন্সিল যেটার কথা বললাম, যে জাতীয় পর্যায়ে সকলের কাছ থেকে যেন রেগুলারলি জানতে পারে, শুনতে পারে, এদের রাষ্ট্রপতিদের এবং মানে বেসিক্যালি প্রথম পয়েন্টটা থেকে বললাম মিস ইনফরমেশনটা ফাইট করা। সো মিস ইনফরমেশন ফাইট করার জন্য অনেকগুলো পদ্ধতি আমরা দিয়েছি। একই সাথে যেন বাংলাদেশের ভেতরে শান্তিটা বজায় থাকে, কারণ এই মিস ইনফরমেশন যে দেশের ভেতরে কোনো ক্ষতি ঘটায় না সেটা না, বাংলাদেশের অভ্যন্তরীণ শান্তি যেন বজায় থাকে সেইটা রিলেটেড অ্যাকশন। সো এরকম করে 9টা ডিফারেন্ট অ্যাকশনস আমরা সাজেস্ট করেছি মাননীয় প্রধান উপদেষ্টা। মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের সবার প্রতি, সকল রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়েছিলেন যে এরকম একটা ক্রিটিক্যাল ক্রাইসিস একটা মোমেন্টে দেশের জাতীয় ঐক্য বজায় রাখা, ধরে রাখা, এবং সেই আলোকেই, সেই আঙ্গিকেই আজকে আলোচনা শুরু। উনি সবার কথা শুনেছেন। আমরা অনেকগুলো দলে অনেক প্রস্তাবনা দিয়েছে, আমরা লিখিত আকারে প্রস্তাবনা দিয়েছি 9টা। বড় দাগে এই প্রস্তাবনার মধ্যে জাতীয় ঐক্য ধরে রাখবার জন্য একটা কাউন্সিল তৈরি করা, যেখানে প্রত্যেকটা রাজনৈতিক দল থেকে যেন অংশীদারিত্ব থাকে। ভারত থেকে যে মিসইনফরমেশনের একটা ইন্ডাস্ট্রিয়াল লেভেলের মিসইনফরমেশন তৈরি করা হচ্ছে, মানে ইনফরমেশনের একটা যুদ্ধ শুরু করেছে ভারত বাংলাদেশের বিরুদ্ধে, সেটার সঠিকভাবে যুদ্ধ আকারেই প্রতিকার করা দরকার। এবং মানে বিশ্ব মিডিয়াতে ফ্যাক্ট ফাইন্ডিং করে, মানে প্রত্যেকটা যে মিথ্যা আরোপ ভারতের মিডিয়া আমাদের বিরুদ্ধে লাগাচ্ছে, প্রত্যেকটা ধরে ধরে শনাক্ত করে ওগুলোর অ্যাকচুয়াল ফ্যাক্টগুলো উদ্ঘাটন করে বিশ্ব মিডিয়ার কাছে ইংরেজি ভাষায় এবং আন্তর্জাতিক ভাষায় সঠিকভাবে রেগুলারলি পৌঁছে দেওয়া। বিশ্বব্যাপী বাংলাদেশিরা যারা আছেন ডিয়াসপোরার বড় বড় জায়গায়, তাদের সহযোগিতা নিয়ে প্রত্যেকটা এমবাসি, মানে হাই কমিশন, বাংলাদেশি হাই কমিশন যারা আছেন, তাদের প্রত্যেকটা হাই কমিশনকে স্পেশাল দায়িত্ব দিয়ে সঠিক ইনফরমেশন ছড়িয়ে দেওয়া। একই সাথে আরো কিছু উদ্যোগের কথা মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন, এবং মাননীয় প্রধান উপদেষ্টাকে প্রত্যেকটা দল যারা উপস্থিত ছিল, আমরা এনডিএম শুদ্ধ প্রত্যেকটা দল যারা উপস্থিত ছিল, তারা পরিষ্কারভাবে মাননীয় প্রধান উপদেষ্টাকে আশ্বাস দিয়েছেন যে আমরা সবাই তার সাথে আছি, জাতীয় ঐক্যে কোনো ধরনের বাধা ঘটবে না, এবং ভারত বা যে কোনো কেউ, বিদেশি কোনো ধরনের শক্তি বা দেশের ভেতরেও দেশ বিরোধী কোনো শক্তি যদি দেশের বিরুদ্ধে কোনো কাজ করতে চায়, সেটা রুখে দেবার জন্য 18 কোটি বাংলাদেশি একত্রিত থাকবে ইনশাআল্লাহ। আমরা যে গোটা জাতি এই যে ভারতের অপপ্রচারণার বিরুদ্ধে ঐক্যবদ্ধ রয়েছি, এই জন্য আমরা সবাই মিলে একটা সমাবেশ করতে পারি কিনা, সবাই মিলে একটা পলিটিক্যাল কাউন্সিল করতে পারি কিনা, আইনজীবী নিরাপত্তা কাউন্সিল করতে পারি কিনা, এই ধরনের প্রস্তাব আনা হয়েছে। এই সবার মূল সুর ছিল যে আমাদের মধ্যে মত, পথ, আদর্শের ভিন্নতা থাকবে, আমাদের রাজনীতি ভিন্নতা থাকবে, অবস্থান ভিন্নতা থাকবে, কিন্তু দেশ সার্বভৌমত্ব এবং অস্তিত্বের প্রশ্নে আমরা সবাই এক, সবচেয়ে উপরে দেশ, এবং এটার থেকে আমরা কখনো বিচ্যুত হব না। বাংলাদেশকে দুর্বল, শক্তিহীন, নতজানু ভাবার কোনো রকম অবকাশ নাই। এটা এই জাতীয় ঐক্যমতে, এটা একটা জাতীয় সমাবেশের মধ্যে দিয়ে, সকল রাজনৈতিক সমাবেশের মধ্যে দিয়ে এই বার্তা প্রকাশ করতে, এই বার্তা জানিয়ে দিতে বলা হয়েছে। আপনাদের ধন্যবাদ। ছবি নিচ্ছি শুধু আজকে আমাদের বাংলাদেশের যত আছে স্বাধীনতা এবং মর্যাদা রক্ষার প্রশ্নে থাকার ঘোষণা দিয়েছেন, এই সমস্ত বিষয়ে ঐক্যমত প্রতিষ্ঠিত হয়েছে। আমি বাংলাদেশ বিরোধী বিভিন্ন আমরা প্রচারণা, ভারতের এই সমস্ত পদক্ষেপের বিরুদ্ধে বর্তমান সরকারের যে আত্মমর্যাদাশীল এবং সাহসী ভূমিকা করা হয়েছে এবং সরকারের সাথে সলিডারিটি প্রকাশ করা হয়েছে। তবে একই সাথে সাথে ভারতের এই সমস্ত প্রচারণার বিরুদ্ধে সরকারকে আরও শক্তিশালীভাবে, আরও বেগবানভাবে এটাকে বলা হয়েছে, এবং এই জন্য প্রয়োজনীয় যে প্রবাসী যে আমাদের বন্ধুরা রয়েছেন, অন্য রাষ্ট্র রয়েছেন, বন্ধু রাষ্ট্র, তাদের সহযোগিতা, প্রবাসীদের সহযোগিতা, আন্তর্জাতিক
সামনে মোবাইল ছাড়াও তাদেরকে এই ধরনের নানান পরামর্শ দেওয়া হয়েছে এবং আমাদের কমিউনিকেশন স্কিল এবং ইন্টারন্যাশনাল লিগ্যাল স্কিল বাড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে। আমাদের একই সাথে ভারতের সাথে বাংলাদেশের যত চুক্তি হয়েছে গত 15 বছরের ফ্যাসিস্ট শাসন আমলে সেটা প্রকাশ করার দাবি এবং একই সাথে রামপাল সহ বাংলাদেশের জন্য ক্ষতিকর যে সমস্ত চুক্তি আছে সেগুলি বাতিল করার দাবি। বাংলাদেশের প্রতি ভারতের যে অর্থনৈতিক নিপীড়ন, সাংস্কৃতিক আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা, অভ্যন্তরীণ ব্যাপারে নাক গলানোর চেষ্টা, সেটার নিন্দা জানানো হয়েছে এবং ভারতকে বাংলাদেশের প্রতি মর্যাদাশীল আচরণ করার, সৎ প্রতিবেশী সুলভ আচরণ করার আহ্বান জানানো হয়েছে। আমাদের এই পরিস্থিতি মোকাবেলায় ভারত বাংলাদেশ বিরুদ্ধে যে বিভিন্ন প্রচারণা চালাচ্ছে, এই পরিস্থিতি মোকাবেলায় সকল সম্প্রদায়ের মানুষের ভূমিকার প্রশংসা করা হয়েছে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি যে কোনো উস্কানির মুখে অটুট রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে। সবশেষে সবাই একটা জিনিস বলেছেন যে আমাদেরকে আর শক্তিহীন, দুর্বল, নতজানু ভাবার কোনো রকম কোনো অবকাশ নাই। যে কোনো ধরনের অপপ্রচারণা এবং উস্কানির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ থাকব এবং আমরা আমাদের ঐক্য অটুট রাখবো, আমরা সাহসী থাকবো এবং আমরা যে কোনো ভবিষ্যতেও যে কোনো ধরনের প্রচারণা আসলে, যে কোনো ধরনের উস্কানি আসলে আমরা আমাদের ঐক্যকে আরো বেগবান দেখানোর প্রচেষ্টা অব্যাহত রাখবো। একই সাথে ভারত আওয়ামী লীগের এই সাগর ডুবিতে তারা খুবই অসন্তুষ্ট হয়েছে, তারা মেনে নিতে পারে নাই। আওয়ামী লীগের এই ভরাডুবি তারা আজকে বিভিন্নভাবে এই সরকারকে প্রশ্নবিদ্ধ করার জন্য অপচেষ্টা চলছে, তাদেরকে বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ করতে চায়। এজন্য এখানে সংখ্যালঘু হচ্ছে একটা ট্রাম্প কার্ডের মতো, তারা এই জন্য সংখ্যালঘু নিয়ে তারা একটা ভিন্ন একটা পরিবেশ তারা সৃষ্টি করতে চায়। আপনারা দেখেছেন যে এই যে চিন্ময় কৃষ্ণ, তিনি একজন শিশু বলৎকারকারী এবং নারীর সম্ভ্রম এবং তার যে শ্লীলতা হানিকারী, তাকে আজকে কেন্দ্র করে যেভাবে বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের যে অপচেষ্টা চলছে, এটা একটা আন্তর্জাতিক চক্রান্ত, এটা একটা দেশীয় চক্রান্ত। এই চক্রান্তের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা আজকে প্রধান উপদেষ্টা আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন। এখানে সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তারা একত্র হয়েছে এবং একটা জাতীয় ঐক্য প্রতিষ্ঠার জন্য বাংলাদেশের ডানপন্থী, বামপন্থী, ইসলামপন্থী, সমাজতন্ত্রী সমস্ত দলগুলো, যা আমরা ইতিহাসে, বাংলাদেশের ইতিহাসে যা কখনো দেখি নাই, যে সমস্ত দল এভাবে একটা ইস্যুতে সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে, স্বাধীনতা রক্ষার প্রশ্নে এভাবে একত্র হতে পারে, এটা আমরা আজকে দেখেছি। আমরা আশাবাদী যে ভারতের যে ষড়যন্ত্র এবং ফ্যাসিবাদী যে চক্রান্ত, এটাকে আমরা মোকাবেলা করতে পারবো। আমরা এই চক্রান্তের জালকে আমরা ভেদ করে আমরা বাংলাদেশের সার্বভৌমত্বকে আমরা নিরঙ্কুশ করতে পারবো। দলের সাথে আমরা এখানে উপস্থিত হয়েছি। মাননীয় প্রধান উপদেষ্টা আমাদেরকে বলেছেন যে কোনো দুর্বলতা থেকে আমরা আপনাদেরকে আহ্বান করিনি, বরং আমরা আপনাদেরকে আহ্বান করেছি এই মেসেজটুকু দেওয়ার জন্য, আপনাদের মাধ্যমে সারা বিশ্বকে এই বার্তাটুকু দেওয়ার জন্য যে 5 আগস্ট যে দৃষ্টিভঙ্গি নিয়ে আমরা এই দেশকে সুরক্ষা দেওয়ার জন্য, এই স্বাধীনতা, আমাদের দেশের সার্বভৌমত্বকে সুরক্ষা দেওয়ার জন্য, আমাদের আঞ্চলিক অখণ্ডতাকে সুরক্ষিত রাখবার জন্য আমরা যেই দৃষ্টিভঙ্গি নিয়ে ঐক্যবদ্ধভাবে আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি, সেই ঐক্য এখনো অটুট রয়েছে, এর মধ্যে কোনো চিড় ধরেনি। এই মেসেজটুকু জাতিকে, বিশ্বকে দেওয়ার জন্য আপনাদেরকে আহ্বান করেছি। এই মর্মে মাননীয় প্রধান উপদেষ্টা আমাদেরকে বলেছেন। আমরাও মাননীয় প্রধান উপদেষ্টাকে আশ্বস্ত করেছি যে দেশের অস্তিত্ব বিপন্ন হতে আমরা দেব না।